আচ্ছা, বর্তমানে যে লায়লা আন্টি আছে দূর, আচ্ছা আন্টি বলি, ওনারা আমার যথেষ্ট বড় আন্টির মতো বয়সী, 50 বছরের যুবতী কচি খোকা, সরি কচি মহিলা। তো উনার যে বিষয়টা এখন বর্তমান সোশ্যাল মিডিয়াতে, উনি আর ওই ফ্রেন্ডস মামুন, ওনাদের যে বিষয়টা বর্তমানে টিকটক মানে সব সোশ্যাল মিডিয়াতে ছড়াছড়ি, ওই ব্যাপারটা নিয়ে তুমি কি বলবো? আসলে কার পক্ষপাতিত্ব করবা বা কি মনে করো এই বিষয় নিয়ে দুটো কথা? আমি হচ্ছে একটা কথাই বলতে চাই, লাইলা খালাম্মা, আপনার দুইটা পায়ে ধরে আপনি মামুনকে নাতি হিসাবে এবার ক্ষমা করে দেন, ছাইরা দেন ছেলেটার জীবনটারে একটু বাঁচতে দেন। আপনি এই বুড়া বয়সে আপনার এত কই থেকে আসে? এই বুড়া বয়সে কিয়া কোত্থেকে এসে কিয়া কিয়া মানে বুড়া বয়সে ইয়া বলছে যে ইয়াটা কিয়া, প্লিজ। প্লিজ ভাই, আমি কিছু বলতে রাজি নাই। মানে এত এনার্জি কই থেকে আসে আপনার ও বুড়া এনার্জি বয়সে? এনার্জি, রাইট রাইট। যাক, এখন বিষয়টা হচ্ছে এনার্জি আসতেই পারে, কারণ তিনি সেই মহিলা যে মহিলা আগে দুবার তার দুইটা বিয়ে করছে, দুইটা বাচ্চা আছে, তারপর এখন 50 বছর। আপনার এখনো এনার্জি আছে যে কুচি একটা ছেলের আপনি চাচ্ছেন। এবার প্লিজ আপনার দুইটা পায়ে ধরে আপনি মামুনকে ছাইরা দেন, নাতি হিসেবে ক্ষমা করে দেন, আর সে আপনার লাইফে আসবে না। তো ওকে একটা তোমাকে বলছে, মামুন কি কথাগুলো তোমাকে বলছে? ও যে বলতে হবে কেন? ছেলেটা যে কত ইয়েতে আছে। এই যে আমরা হচ্ছে ফেসবুকে ঢুকলেই হচ্ছে লায়লা মামুন, এর আল্লাহ রে, ফেসবুকে ঢুকা যায় না লায়লা না, মামুন? আসলে এই কথাটা ঠিক যে ছেলেটা যথেষ্ট পরিমাণে পেইনে আছে, জীবনে একটাই ভুল করছে, লোভ কইরা, কথা আছে না, লোভে পাপ পাপে মৃত্যু। তার সবচাইতে বড় ভুল ছিল একটা ছোটখাটো লোভ করে বসছে, ওই এক লোভে সে এমন মারা খাইছে, তার লাইফটা